এসেছে ফাগুন। মন্ত্রী মশাই চোর চোর। দেখেছেন মহারাজ, দেখেছেন গোপালের কোনো কাজ নেই, শুধু আমার পিছনে লাগে। আনন্দ পাই। ধরুন এটাই আপনার প্রতি ভালোবাসা। তেলে বেগুনে জ্বলে উঠলেন মন্ত্রী, গেলেন রেগে। গোপাল নাকি আনন্দ পায় মন্ত্রীর পিছনে লেগে। বেশ অনেক হাসি ঠাট্টা হয়েছে। এবার আমি যেটা বলছি সেটা শোনো। বলুন মহারাজ। আর মাত্র কয়েকদিন পরেই তো দোল যাত্রা, রং খেলা। আর এবার দোল যাত্রায় আমাদের কৃষ্ণনগরে স্বয়ং নবাব বাহাদুর আসছেন হোলি খেলতে। উনি এবার ছুটে ছুটে রং মাখাবেন, আর তোমাদের সবাইকে পালিয়ে পালিয়ে বেড়াতে হবে। দারুণ মজা হবে। এর জন্য তো স্বতঃস্ফূর্ত হতে হবে। গোপালের যা চেহারা, তাতে সে কি এই ধরাধরি খেলা খেলতে পারবে? কেন পারবো না? নিশ্চয়ই পারবো। হ্যাঁ ঠিকই তো, চেষ্টা করলে নিশ্চয়ই পারবে। মহারাজ, আমার মনে হয় যে বড় আকারে খেলা শুরু হওয়ার আগে আমাদের রাজসভাসদদের মধ্যে একটা ছোট খেলা হওয়া উচিত। সেটা কিরকম? খুবই সোজা। রাজবাড়ির মাঠে একটা লক্ষ্যস্থল বানানো হবে। সেখানে সবাই দৌড়ে দৌড়ে আসবে আর মাথা দিয়ে বল মেরে লক্ষ্যস্থলে প্রবেশ করাবে। তাহলে আমরা আজকে কালকে সকালে এই খেলে খেলে গা গরম করে নেব। হ্যাঁ, তার জন্যে অনেক বল আনিয়ে রাখতে হবে। সেসব দায়িত্ব গোপালকে দিন। ও এক্ষুনি শহরে বেরিয়ে পড়ুক, শহর থেকে বল নিয়ে আসুক। এতে ওর ভুঁড়িটা একটু হলেও তো কমবে। ঠিক বলেছ। আচ্ছা গোপাল, তুমি তাহলে আর দেরি না করে এক্ষুনি বেরিয়ে পড়ো, আর যা খরচ হবে এসে আমার কাছ থেকে নিয়ে নিও। আচ্ছা মহারাজ। উফ, সব সময় আমার উপরে যত রাগ মন্ত্রী মশাই। এই তাড়াতাড়ি গাড়ি ছোটাও তো, শহরে গিয়ে আবার রাতের মধ্যে ফিরতে হবে। আচ্ছা গোপাল দাদা, চল 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 চল। উফ, বাপ রে বাপ, সারাটা দিন চলে গেল। ওই দেখ, গোপাল এখন রাজবাড়িতে ঢুকছে। তার মানে একটু পরেই কাজ ছেড়ে বেরোবে। তোদের যেরকম যেরকম বলেছি সেরকম কাজ করতে হবে কিন্তু। কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, এই বসন্তে গোপালের জীবনের গল্পে হেমন্ত বসিয়ে দেব। বাজে কথা না বলে কাজে লেগে পড়। যা 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 যা। মহারাজ, আসতে পারি? আরে গোপাল, এসো এসো। মহারাজ, আমি শহর থেকে বল নিয়ে এসেছি। মোট 10 মোহর খরচ হয়েছে। এই নিন তার রসিদ। বেশ বেশ, এই নাও তোমার 10 মোহর। তুমি যাওয়ার সময় ভাড়ার ঘরে এই বলগুলো রেখে দিয়ে চলে যাও। আবার সকালে বল খেলা শুরু হওয়ার আগে মাঠে নিয়ে যাবে। আচ্ছা মহারাজ। এত ভারী বস্তা, বাপরে বাপ, আপনার ভাড়ারে রেখে ভালোই হলো, ধন্যবাদ। উফ, সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছি। কে জানে গিন্নি কি ভাববে। যা ভাবে ভাবুক, ওর জন্য শহর থেকে আয়না কিনে এনেছি, ওটা পেলেই খুশি হয়ে যাবে। এই ওরে বাবা রে, মারে মারে গেলাম রে। এই এই কে কে? কাল খেলাধুলো আর আজকে এই বিপদ। সকালে রাজসভায় মন্ত্রী মশাইকে চোর বলেছিলে, মনে আছে? সেটারই বদলা নিলাম। ওই তো, ওই এতক্ষণে ওনার আসার সময় হলো, আর ওরকম খোরাচ্ছ কেন? কি হয়েছে? আরে বলছি মহারাজ শহরে পাঠিয়েছিলেন যে। ও মা গো, তার জন্য এত দেরি? আরে দেরি কি আর সাত করে করেছি? ও মা গো, এই দেখো তোমার জন্য কি এনেছি, আয়না। এ কি এত ভাঙা আয়না? আর বলো না, একটু আগে হায় হায় হায়, তুমি চুপটি করে বসো তো দেখি। ওহ, মানুষ তো না, ওটা ঘটাকে মন্ত্রী মশাই একেবারে এক একটা ডাকাত তৈরি করেছেন। হ্যাঁ, আহ, কথা না বলে একটু মলম দাও তো, আমাকে এক্ষুনি বেরোতে হবে। দিচ্ছি, কিন্তু এই অবস্থায় তুমি আবার কোথায় যাবে? আরে বাবা, অত প্রশ্ন করো না তো।
বিজ্ঞানী, দরজা খোলো, দরজা খোলো বিজ্ঞানী। কি গোপাল, তুমি এখন? হ্যাঁ শোনো, মন্ত্রী অনেক বেড়েছে, আমার কি অবস্থা করেছে দেখো। কি গো, মলম লাগিয়েছো মনে হচ্ছে। হ্যাঁ, এবার শোনো, কাল মন্ত্রী মশাইকে জব্দ করব। হ্যাঁ, তোমাকে শুধু একটা সাহায্য করতে হবে। কি সাহায্য করতে হবে বলো? কি পারবে তো? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না? তুমি আমার এত কাছের বন্ধু, তোমার জন্য এইটুকু সাহায্য না করতে পারি তাহলে তুমি আর কিসের বন্ধু, আর কিসেরই বা বিজ্ঞান সাধনা। হ্যাঁ ঠিক আছে, আমি কাল সকালে রাজবাড়ি যাওয়ার আগে তোমার বাড়ি হয়ে যাব, কেমন? বেশ বেশ, আমি তোমার কথা মতো কাজ করে রাখবো। তুমি এগোতে থাকো গোপাল, আমি একটু পরে রাজবাড়ির মাঠে আসছি। হ্যাঁ এসো। ওই গো, কালকের কিনে আনা বলগুলো দাও তো। ও মা গো, কি ব্যথা! এবার কুটির শিল্পটা করে ফেলতে হবে। ও বাবা, ও মা! এই কি গোপাল, তুমি এই হাল কি করে করলে? সবই ভাগ্য মহারাজ। ভাবলাম হোলির উৎসবের দিন নবাব বাহাদুরের সাথে খেলাধুলোর আনন্দ উপভোগ করার আগে একটু গা গরম করব, কিন্তু কাল একটা বিপদ হয়ে গেল মহারাজ। সে কি বিপদ? আর সেই নিয়ে ভাবনা চিন্তা করে কি লাভ বলুন? আমি আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করব না, আমি বরং সকলকে সহযোগিতা করব। সবার মাথায় বল ছুড়ব আর সবাই লক্ষ্যে বল তাক করবে। উফ, এটাই তো চাইছিলাম, কিন্তু গোপাল আমার বা বটা ঘটার নামে অভিযোগ করলো না কেন? ব্যাপারটা কেমন সন্দেহজনক লাগছে। বেশ, তবে তাই হোক, তোমরা সবাই খেলা শুরু করো। খেলার নিয়ম অনুযায়ী প্রত্যেকে 3টে করে সুযোগ পাবে। লক্ষ্যস্থলের থেকে 20 পা আগে প্রতিযোগীকে দাঁড়াতে হবে। তারপর গোপাল তাদের মাথায় সামনে থেকে বল ছুঁড়বে আর প্রতিযোগীকে সেই বল তাক করে লক্ষ্যস্থলের মধ্যে প্রবেশ করাতে হবে। তাহলে শুরু হোক। সবার আগে আসছে বিজ্ঞানী। সুযোগ নাম্বার 1। পেরেছি পেরেছি, আমি পেরেছি। এবার তোমার দ্বিতীয় সুযোগ। সাব্বাস, 2-এ 2। এবার তৃতীয় সুযোগ। যা, এটা হলো না। সাব্বাস বিজ্ঞানী, ভালো প্রয়াস, ভালো প্রয়াস। এবার মাঠে দৌড়তে থাকো, তাহলেই গা গরম হবে। এরপর আসবে মন্ত্রী। এই গোপাল, তোমার আমার ওপরে রাগ আছে বলে আবার আমার দিকে উল্টো পাল্টা ভাবে বল ছুড়ো না জানো। আরে না না, আপনি আমাদের স্বনামধন্য মন্ত্রী মশাই বলে কথা, আপনার সাথে ওরকম করতে পারি নাকি? তাহলে শুরু হোক মন্ত্রী মশাইয়ের সুযোগ নাম্বার 1। সাব্বাস মন্ত্রী, সাব্বাস। ছোড়ো গোপাল, ছোড়ো, দ্বিতীয় বলটাও ছুড়ে দাও। এবার মজা দেখাবো। এবার দ্বিতীয় সুযোগ। গোপাল, তোমার এত বড় স্পর্ধা যে তুমি সবার সামনে আমার মুখ কালি করলে। বেশ করেছি। আপনি যেমন বটা ঘটাকে দিয়ে আমাকে মাটিতে ফেলে দিলেন, আমি তেমনি আপনার মুখে কালি ঢেলে দিলাম। হোলির আগেই হোলির মজা দিলাম। গোপাল, তোমার কিন্তু এটা করা উচিত হয়নি। মহারাজ, মন্ত্রীমশাই গতকাল কি করেছে জানলে আপনিও বলবেন আমার রাগ হওয়াটা স্বাভাবিক কিনা। গতকাল আপনার বাড়ি থেকে আমি ফিরছি এমন সময়। না 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 না, এটা কিন্তু একদম ঠিক করনি মন্ত্রী। সেদিন রাজসভায় সবাই সাধু সাধু বলার পরে আমাকে চোর বলল, সেবেলা। সে তো আমি মজা করে বলেছি, কিন্তু তা বলে আপনি আমাকে এভাবে মাটিতে ফেলে দেবেন? এতটুকু মানবিকতা নেই আপনার মধ্যে? সত্যি মন্ত্রী খুব খারাপ। গোপাল আজকে বদমাইশি করে তোমার মুখ কালো করে দিয়েছে, কিন্তু তোমার আসলে মনটাই কালো।
প্রতিহিংসা পরায়ণ। সত্যি মন্ত্রীমশাই, আপনার চারিদিকে দুর্নাম, এটা সবাই বলে। বেশ, আমি কথা দিচ্ছি আমি ভালো হয়ে দেখাবো। তাহলে বাকি খেলা শুরু হোক। উফ, পুরো মুখের হুলিয়া বদলে দিল। এইভাবে প্রতিশোধ নেবে না? ইস, এত হিংসে কেন তোমার মনে? একটু ভালো হতে পারো না নাকি? আমার বড় হয়ে তুমি এত এত খারাপ কি করে হলে আমি তো এটাই ভেবে পাই না। উফ, যে পারছে আমাকে ধুয়ে দিচ্ছে। দূর দূর, ছি 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 ছি। বুঝলে গিন্নি, চুন হলুদে বেশ ভালো কাজ হয়েছে। গোপাল দাদা, খুব বিপদের মধ্যে পড়ে গেছি। আরে আমি নিজেই বিপদ কাটিয়ে একটু সুস্থ হওয়ার চেষ্টা করছি, আর তোমার আবার কি বিপদ হলো গো? আর বলো না, কদিন একজন জমিদারের জমিতে ভাগ চাষি হিসেবে কাজ করছিলাম। হঠাৎ করে বলে কালকে থেকে আর কাজে আসতে হবে না। সে কি, কেন? জমিদারের এই মুহূর্তে হাতে টাকা পয়সার অভাব, তাই আর কি, মানে সব দিন মজুর ভাগ চাষিদের সরিয়ে দিচ্ছেন। এখন আমি কি করি বলো তো? বলছি আমি তাহলে এই চুন হলুদটা সরিয়ে রান্নাঘরে রাখছি, কালকে আবার নিও। বেশ বেশ, এই তো পেয়েছি। আচ্ছা তুমি এক কাজ করো, হ্যাঁ, কদিন পরেই তো দোল উৎসব, সবাই রং আবির কিনবে। তুমি ওই ফুলের পাপড়ি, হলুদ, গাছের পাতা এসব দিয়ে ভেষজ রং তৈরি করো। এটা তো বেশ ভালো বুদ্ধি দিয়েছো গোপাল দাদা, ধন্যবাদ, তুমি আমাকে বাঁচালে। শোনো, তুমি একবার বাচ্চাগুলোকে বলো কাল বিকেলে যেন আমার সাথে দেখা করো। হ্যাঁ, আচ্ছা। কেন জেঠু, কেন? একই মহারাজ, কি হয়েছে আপনার জেঠুর? আমার কর্তব্য জেঠু গতকাল রাতে মারা গেছেন। এ তো বড় দুঃখের কথা মহারাজ। তাহলে আপনার বাড়িতে দোল উৎসবের দিন পূজা হবে কি করে? সেটাই তো ভাবছি। নবাব বাহাদুর নিজে থেকে জানিয়েছেন এবারে তিনি কৃষ্ণনগরে উপস্থিত থাকবেন। কত কত ভেবে রেখেছিলাম গ্রামবাসীদের নিমন্ত্রণ করব, সবাই দোল খেলার পরে রাজবাড়িতে খাওয়া দাওয়া করবে। মহারাজ, আমি বলছিলাম কি যে আমি তো অনেক পাপ করেছি, তাই ওই শুভ দিনে যদি পুজো পাঠ খাওয়া দাওয়া সব আমার বাড়িতে আয়োজন করি, তাহলে আমার কিছুটা পাপ ধুয়ে যাবে। দাঁড়ান মন্ত্রী মশাই, আমি বাইরে গিয়ে দেখে আসি। কি দেখবে গোপাল? এই আজকে সূর্য পশ্চিমে উঠেছে কিনা। একদম বাজে কথা বলবে না। ঝগড়া বন্ধ করো, আমার মন মেজাজ ভালো নেই। মন্ত্রী মন্ত্রী, তুমি খুব ভালো প্রস্তাব রেখেছো। তুমি তাহলে আর দেরি না করে এক্ষুনি সকলকে নিমন্ত্রণ করা শুরু করে দাও। হ্যাঁ মহারাজ, প্রথমে মহারাজকে দিয়ে শুরু করব, বুঝলি? হ্যাঁ, তাই চলুন। সত্যি আমি খুব খুশি হয়েছি। হয়তো আমি তোমাদের সাথে দোল খেলার আনন্দ উপভোগ করতে পারবো না, যেহেতু আমার অসুখ চলবে, কিন্তু আমি একবার দেখা করে আসব। বেশ বেশ মহারাজ, আমি নবাব বাহাদুরকে নিমন্ত্রণ করে আসব। বুঝলি বটাঘটা, সব গ্রামবাসীদের নিমন্ত্রণ করব, সব সভাসদদের বলবো, কিন্তু গোপালকে বলবো না। বেটা উচিত শিক্ষা পাবে। হ্যাঁ, দারুণ মজা হবে। আচ্ছা ঘটা, তুই এই পত্র নিয়ে নবাবের কাছে চলে যা, বুঝলি? আর বটা, তুই কিছু পত্র নিয়ে গোপাল ছাড়া বাকি সভাসদদের বাড়ি যা, আর আমি গ্রামবাসীদের বাড়ি যাচ্ছি। হ্যাঁ আচ্ছা মন্ত্রী মশাই।
সত্যি গোপাল, এই মন্ত্রীর মধ্যে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। গতকাল বিকেলে আমাকে নিমন্ত্রণ করে গেলেন। আমাকেও শুনছি ওই ভোলার দোকান থেকে ক্ষীর কদম্ব, জিভে গজা, রসগোল্লা, অনেক রকমের মিষ্টি আসছে। ওমা, এ কি, আমাকে তো নিমন্ত্রণ করেনি। সে কি, সব সভাসদদের বললো, তোমাকে বললো না? না, ওই তো মন্ত্রীমশাই দূরে রাজবাড়ির দিকেই যাচ্ছেন, উনি হয়তো ভুলে গেছেন। যাই, ওনাকে গিয়ে জিজ্ঞেস করেই দেখি। এ খাওয়া দাওয়ার ব্যাপারে আমি একটু নির্লজ্জ। ও মন্ত্রীমশাই, ও গোপাল, বলো। তা আপনার বাড়িতে পুজো খাওয়া দাওয়া হচ্ছে তো? হ্যাঁ, ওই দোল পূর্ণিমার দিন সকলে মানে সব গ্রামবাসীরা আসবে, সব সভাসদরাও আসবেন। আমি নিজে গিয়ে নিমন্ত্রণ করলাম, বুঝলে, নবাব বাহাদুরকেও করেছি। আমাকে মনে হয় ভুলে গেছেন। এই না না, ভুলবো কেন? ছি, ইচ্ছে করেই করিনি, বুঝলে। তুমি এত খাও যে কি বলবো বলো। ঠিক আছে, তাহলে আপনার বাড়িতে আমি ওই বিনা নিমন্ত্রণেই চলে যাব। অতই সোজা? হ্যাঁ, তোমাকে দেখতে পেলে এই প্রহরী ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। বেশ, দেখব কে আমাকে বের করে দেয়। যদি আমি আপনার বাড়ি গিয়ে সেদিন খেতে পারি, তাহলে আপনি সবার সামনে নাক খত দেবেন। ঠিক আছে, ঠিক আছে, দেবো। হ্যাঁ। শোন, তোদের যে জন্য ডাকা, কাল তো নেড়া পড়া, আর পরশু দোল। হ্যাঁ, তোরা এক্ষুনি সব গ্রামবাসীদের বাড়ি বাড়ি যা, আর তাদের গিয়ে বল পরশুদিন সকালে সবাই মিলে। দারুণ মজা হবে দাদু, দারুণ মজা হবে। এই তো পুটির বাবা, ভেষজ রঙের দোকান দিয়েছো? হ্যাঁ, সত্যিই গোপাল দাদা, ঠাকুরের আশীর্বাদে ভালোই চলছে। তোমার বুদ্ধি অনুযায়ী কাজ করে বেশ উপকার হলো। বেশ বেশ বেশ। কাল সকালে কি করতে হবে মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে। আজ আমাদের নেড়া পড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ বলো, বলো, বল। তাহলে নেড়া পড়া হয়ে গেল। কালকে আমার বাড়ির পুজোতে আবার আনন্দ হবে, হইচই হবে। তারপরে একটু ওই ভুরি ভোজ আর কি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব। আমিও যাব। যারা যারা নিমন্ত্রণের পত্র পেয়েছেন তারাই আসবে। সবাই তো এসে গেল, গ্রামবাসীরা তো এলো না। আসবে, আসবে, নিশ্চয়ই আসবে। এ কি, সবাই এরকম রং মেখে সংসেজে এসেছেন কেন আপনারা? হ্যাঁ, এই আপনি কে? আমি পুঁটির বাবা। ওহো, ঠিক আছে, ঠিক আছে, ভোগের প্রসাদ গ্রহণ করুন। এই মাটি করেছে, কাউকেই তো চেনা যাচ্ছে না। এর মধ্যে যদি গোপাল ঢুকে যায় তাহলে তো গোপালকে চাপে ফেলাই হবে না। ইস, বাহ, বাহ, সবাই তো দেখি রং খেলেই এসেছে। তাহলে আমি যে রং খেলবো ভেবেছিলাম, আমরা আবার খেলবো। আচ্ছা, কৃষ্ণচন্দ্র তো ব্যক্তিগত কারণে আসেনি, সব সভাসদ এসেছে, শুধু গোপালকে তো দেখছি না। আমি আছি যাব না। এই এখন এই ক্ষীর কদম খাচ্ছি। কি, তুমি লুকিয়ে আছো? হ্যাঁ, এবার সবার সামনে নাক খত দেওয়া শুরু করুন। আপনি তো বাজিতে হেরে গেলেন। হ্যাঁ নয়, হ্যাঁ। না না, এই না, আমি নাক কত দেবো না। না, ঠিক আছে, তাহলে এই তোমরা সবাই শুরু করো। এই 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 আরে আরে কি হচ্ছে? আরে কি হচ্ছে নাকি? এই বেশ, কিছু না, সব ভেষজ রং।
তাহলে এই আনন্দ আমিও উপভোগ করতে চাই, আমিও রং মাখবো। হ্যাঁ, এর থেকে তো নাক ক্ষতি ভালো ছিল। সবাইকে খাইয়ে এই পেলাম। হ্যাঁ, হ্যাঁ,